বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ কামনায় জলঢাকা উপজেলার শোলমারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গসংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫ মোহাম্মদ রাজু মিয়া সোহাগের ভিডিও চিত্রে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১০ নং শোলমারী ইউনিয়নে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন শোলমারী ইউনিয়ন শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার সন্ধ্যা ৬টায়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১০ নং শোলমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর শোলমারী ডাকালীগঞ্জ বাজারের বিএনপির এসেথায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শোলমারী ইউনিয়ন শাখার সহ সভাপতি শহীদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শোলমারী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শোলমারী ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুহুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি মজনুর রহমান, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হবিবর রহমান ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম মেম্বার। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শোলমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সভাপতি হামিদুর রহমান ও ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শোলমারী ইউনিয়ন শাখার সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মী ও শোলমারী বাজারের ব্যবসায়িক বৃন্দরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী। দেশের মানুষকে আগলে রেখেছেন তিনি। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এছাড়াও উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান বক্তারা। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন সকলে। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দেশের আপসহীন নেত্রী, যিনি এই দেশকে একটি সুজলা সুফলভাবে পরিণত করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, বিগত ১৫ বছরে আমাদের নেত্রীকে হেজির সরকার, আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে নৈতিক আশ্রয়ণ করে, শারীরিক নির্যাতন করে, মায়া কান্না করে তাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত করেছেন। যার ফলে আজকে আমার মন্ত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিবাদ করতেছেন। আমি সাথী বন্ধুরা, আপনারা জানেন এই বেগম নেত্রী খালেদা জিয়া যেটা আমাদের মাঝে এই বাংলার মাটিতে না থাকে, আমরা একটা মাতৃভূমিহীন দেশে পরিণত হব। সংগ্রামী ভাইরা, আমাদের নেত্রী শুধু এই নেত্রী নয়, সারা বাংলার যিনি নেত্রী, যে সারা বাংলার যিনি রূপকার, সারা বাংলার যে জাতীয়তাবাদী দলের একটা অহংকার, সেই নেত্রীকে দিন দিন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকাররা তাদেরকে নির্যাতিত নিবৃত্ত করে, দোষারোপ করে, বিভিন্ন অজুহাতে জেল হাজত খেটে তাকে দিন পর দিন অমানবিক নির্যাতন করে দিনের বাদ কাটে। সংগ্রামী বন্ধুরা, আমরা তার রোগ মুক্তির জন্য দীর্ঘদিন থেকে কামনা করি, আল্লাহ যেন তাকে রোগ মুক্তি করে। শোলমারী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজ যিনি গৃহবধূ থেকে আজ সকল রাষ্ট্রনায়ক, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, যিনি ফ্যাসিস্ট হাসিনার দ্বারা বারবার নির্যাতিত এবং কারাপালনকারী এবং যাকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাপালন করে আজকে এই হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজকে তার ধারাবাহিকতায় আজ আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় রাজধানী এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। আমরা শোলমারী ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। বিএনপি শোলমারী ইউনিয়ন শাখা, তার সকল অঙ্গ সংগঠন সমূহ, নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রাণপ্রিয় ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি মহোদয়গণ, আজকে আপনারা জানেন
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একজন আপসহীন নেত্রী। তিনি কখনো আপোষ করেননি, তিনি কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি। আজকে আমাদের নেত্রীকে যখন তার সেনানিবাস থেকে এক কাপড়ে বের করে দেয়, তার এই ফলশ্রুতিতে আমরা দেখতেছি কি অবস্থাটা। যিনি বের করে দিয়েছেন তিনি আজকে দেশের মাটিতে নেই। আমরা সেদিকেও যাব না। আমরা যেহেতু আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত করব, সেই জন্য আমরা অন্যদিকে ইনশাল্লাহ যাব না। আমরা আমাদের নেত্রীর আশু রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল শুরু করব। আপনারা সবাই সুস্থ মতন থাকবেন ইনশাল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি শুধু বিএনপির নেত্রী নন, বাংলাদেশের সমস্ত মানুষের নেত্রী, সমস্ত দলের নেত্রী। আজকে আমরা বিশেষভাবে বিএনপি পরিবার খুবই শোকাহত, সেই সাথে বাংলাদেশের সমস্ত লোক, সমস্ত শ্রেণীর লোক শোকাহত, কারণ তিনি বাংলাদেশের রূপকার, বাংলাদেশের নেত্রী। বহু রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সেই সুবাদে আজকে বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করতেছে। এরই ধারাবাহিকতায় আমরা শৈলমারী ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠন ওনার রোগ মুক্তির জন্য আজকে দোয়া মাহফিল করেছি, ওনার জন্য দোয়া করেছি। রব্বুল আলামিন যেন পুনরায় ওনাকে সুস্থ দান করে, আমাদের মাঝে যেন আবার নেতৃত্ব দিতে পারেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। আল্লাহ যেন কবুল করেন। শৈলমারী ইউনিয়নের তরফ থেকে, কৃষক দলের তরফ থেকে আমি আমার নেত্রীর সুস্থতা কামনা করার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। নিত্য নতুন আপডেট খবর পেতে চোখ রাখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। খবর ও বিজ্ঞাপন দিতে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।